সন্দেশখালীর বেতাজ বাদশা তাকে গ্রেফতারিতে আর কোনো বাধা নেই, কারণ স্থগিতাদেশ নেই, পরিষ্কার জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কি বলছে সন্দেশখালী? যে সন্দেশখালী বারবার মহিলারা শেখ শাহজাহানের ফাঁসি চাই, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, বারবার দাবি তুলেছেন। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, কি বলছেন? একদমই, দেখো সন্দেশখালীতে আমরা রয়েছি এবং সন্দেশখালীর মানুষ যারা রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, পুরুষেরা রয়েছেন, তারা ঠিক কি বলছেন তাদের কাছ থেকে সরাসরি একবার জানবো। বলছি, হাইকোর্ট তো বলেছেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই, কি মনে হচ্ছে গ্রেফতার হবেন উনি? হ্যাঁ, হবে অবশ্যই। শাহজাহানের গ্রেপ্তার চাই আমরা। কারণ আমাদের বাড়ি আমার স্বামীকে সেদিন ধরে নিয়ে গেছিল, ঠিক আছে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিয়েছে। আমার স্বামী বাইরে কাজ করে, এবার এই যে সপ্তাহে সপ্তাহে হাজিরা দিয়ে দেখলাম, আমার স্বামীকে তো বাড়িতে থাকতে হবে, আমার তো সংসার একটা চলবে, কিভাবে চলবে সেটাই আমরা চিন্তায় আছি। আর এই যে কেস যিনি করেছিল ওটা তুলে নেওয়ার জন্য আমরা বলবো। আর বলছি, শেখ শাহজাহান গ্রেফতার হলেই কি তাহলে শান্তি ফিরবে এলাকায়? কি বলবো? অবশ্যই। কি বলবো? শেখ শাহজাহান গ্রেপ্তার হলেই শান্তি ফিরবে এলাকায়। শাহজাহান যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের এলাকায় শান্তি ফিরবে না, আবার অশান্তি চালু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার গ্রেফতার হবে শেখ শাহজাহান? হ্যাঁ, শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, সিরাজও গ্রেপ্তার হবে, আমরাই দেশে শান্তি পাবো, আমরা ভালোভাবে বুক ফুলে চলবো। আচ্ছা, এই আন্দোলন লড়াই যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন, সেটা কি শেখ শাহজাহান গ্রেফতার হলেই থামবে? শেখ শাহজাহান যতদিন না গ্রেপ্তার হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। শেখ শাহজাহান গ্রেফতার না আর হওয়া ওকে পর্যন্ত আন্দোলন চলবে, জানিয়ে দিলেন সন্দেশখালীর এই বেড়মজুরের এলাকার বাসিন্দারা। এবং তারা চাইছেন সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতার হন, তবে শান্তি ফিরবে। আর শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হলো। নতুন এফআইআর 8ই ফেব্রুয়ারি থেকে যে অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগগুলোর ভিত্তিতে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, 8ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালী জুড়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ জমা পড়েছে, এরপরে ক্যাম্প বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। সেই অভিযোগগুলো কি কি রয়েছে এবং তার ভিত্তিতে এফআইআর? দেখো, পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন একটি এফআইআর হয়েছে। কিসের ভিত্তিতে এফআইআর হলো? 8 ফেব্রুয়ারি পরে সন্দেশখালী জুড়ে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, গ্রামবাসীরা বিভিন্ন অভিযোগ করছেন, ক্যাম্পে তাদের অভিযোগ জমা দিচ্ছেন। সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে স্পেসিফিক কোন মামলা তার বিরুদ্ধে রয়েছে এখনো কিন্তু আমাদের অফিসিয়াল ব্রিফিং কিন্তু এখনো অবধি করা হয়নি। তবে পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে। মূলত 8 ফেব্রুয়ারি পরে সন্দেশখালী জুড়ে যে সমস্ত অভিযোগ উঠে এসেছে, পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর হচ্ছে। কারণ এর আগেও বেশ কিছু এফআইআর হয়েছিল, সেখানে কিন্তু ঘর বাড়ি ভাঙচুর, লুট করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেখানো হচ্ছে, এই ধরনের কিন্তু অভিযোগ গ্রামবাসীরা করেছে। এবং সেখানে কিন্তু সিরাজউদ্দিন অর্থাৎ শাহজাহান ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে এফআইআর হয়েছে। অজিত মাইতির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, অজিত মাইতির বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এফআইআর করলো পুলিশ। একদম। কি বলছেন এসপি এই ভিত্তিতে, এই এফআইআর এর ভিত্তিতে? এফআইআর নিয়ে এসপি কি বলছেন দেখুন। শেখ শাহজাহানের ক্ষেত্রে আপনারা কোন এফআইআর করেছেন? মানে ওনার ক্ষেত্রে কিছু নতুন কিছু হয়েছে? আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি, আমরা এই কমপ্লেন্টস গুলো আমরা দেখছি, যে যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন 8 তারিখের পর থেকে? হ্যাঁ, হয়েছে।